শহরবাদীর কিনারে ঘুরে মতির মিনারে, শহরবাদীর কিনারে ঘুরে মতির মিনারে, আঠালি জ্বালাতে আছে পাখনা। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব শুনছে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব শুনছে। শহরবাদীর কিনারে ঘুরে মতির মিনারে, শহরবাদীর কিনারে ঘুরে মতির মিনারে, আঠালি জ্বালাতে আছে পাখনা। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব শুনছে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব শুনছে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব শুনছে। হায় রে কলিকাল, স্বামীদের কি হাল! বউরা হয়েছে সব ঝাড়ের বাতি, আর স্বামীগুলো সব সলতে হয়ে বসে আছে। যেভাবে আমাদের জ্বালাচ্ছে সেভাবে আমরা জ্বলতেছি, আর যেভাবে আমাদের নেবাচ্ছে সেভাবে আমরা নিভে যাচ্ছি। না মার বেড়ে ভাই সে আমার বর্দা, তার গরু আমার গাছ খেতে বলে তার আমার মার্ডার করতে হবে। দাদা মার্ডার করিনি বলে বউ আমার বড় লেগ পিস দে আর বাড়ির বাইরে বার করে দিয়েছে। তোমরা ভাবো কি মুরগির ঠ্যাং দিয়েছে? না 9 নম্বর পায় 6 নম্বর লাথি মেরে বাড়ির বাইরে বার করে দিয়েছে। আমি হাতে পায়ে ধরে বলবো, এই রাত্রটা ঘরে থাকি, সকাল কোথাও যাচ্ছি, কোনো কথা শুনলো লাথি মেরে ঘরের বাইরে বার করে দিল। দাদা রাত্রকে চুপচাপ এই ঝাপের ঘরে থাকবো, আর সকাল হলে কোথাও চলে যাবো। কলিকালে কি হলো, সমাজটা পাল্টে গেল। কলিকালে কি হাল হলো, সমাজটা পাল্টে গেল। চলছে কি কারবার, গাই গরু ভাই জব্দ হইবার, গাই গরু ভাই জব্দ হইবার, গাই গরু ভাই। না দাদা, এমন পশুর পেটের পশু, তুই আর জায়গা পেলিনি। দেখে দেখে সেই শত্রুর জায়গায় গিয়ে খেলি। তোমরা কি ভাবতে চাই কার কথা বলছি? আমি তো আসি এড়ে বাছুরটার কথা বলছি। দাদা ও আর জায়গা পেলনি, দেখে দেখে আমার ভাইয়ের পুঁইশাক বাগানটা ঘেঁটে দিল। তাই না আমাদের বউ কি অশান্তি বলে, তোমার ভাইয়ের ধরে মারতে হবে। আমি বলি আমার গরু গাছ খেয়েছে, আমি আমার ভাইয়ের ধরে মারতে পারি? তোমরা বলো দিনি মারিনি বলে। কোথায় ছিল? তপনের দোকানে বিড়ি কিনতে গেছি, পেছন থেকে এসে এমন করে ঝাড়লো, ময়দার বস্তার ভিতর মুন্ডুটা ঢুকে গেল। তাই পর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়েছি, বলি যেদিকে দু চোখ যায় চলে যাবো। ও বাবা, মশা চালাই টিকতে পারি না রে। না একটা বিড়ি খাবো আর পথ চলা শুরু করবো। দাদা ঝাপের ভিতরে কোথাও টিপ টিপ করে আলো জ্বলছে না, মনে হয় কে বিড়ি খাচ্ছে। মানুষের জ্ঞান কত কম দেখো, এত উঁচু উঁচু জায়গা থাকতে এক হাঁটু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আমি সেই সন্ধ্যা থেকে মশার কামড় খাচ্ছি, আমারও নেশা নেশা ভাব হচ্ছে। যে বিড়ি খায় খাক, একটু চেয়ে খাবো দেখি যাই। ও ভাই ও কাকা, ও ভাই কাকা, ও ভাই ও কাকা, ও ভাই কাকা। বড়দা তুই এখানে কি করছিস? তুই এখানটাই এই ঢিবির ওরে আয়, ঢিবির ওরে আয়, ঢিবির ওরে আয়। দে বিড়ি দে, বিড়ি দে। নে বিড়ি খা। কি হয়েছে বল ভাই, দুঃখের কথা কি আর বলবো। বল। সেই আমার গরু তোর গাছ খেলো। হ্যাঁ। তোর বৌদি কি অশান্তি। আচ্ছা বলে নাকি তোর ধরে মারতে হবে। আচ্ছা। মারিনি বলে হ্যাঁ। তপনের দোকানে বিড়ি কিনতে গেছি। কোথায় ছিল? পেছন থেকে এসে এমন করে ঝাড়লো। আচ্ছা। লাথি মারলো না ঠেলা মারলো বুঝতে পারিনি। আরে ওই কেস তো আমার। কি হচ্ছে? আমি তোর মার্ডার করিনি বলে তোর বৌমা লাথি মেরে ঘরের বাইরে বার করতেছে। কাঁদিনি বিড়ি দে বিড়ি দে। এই ছাপা পুলিশ না, ও ছাপা পুলিশ। এই ছাপা পুলিশ মানে এই জেরক্স করা পুলিশ? এই কেন্দ্র বাহিনী। কেন্দ্র বাহিনী? হ্যাঁ। দেখো দিনি আমাদের এই গন্ডগোলে কেন্দ্র বাহিনী আসবে তাই। এই তবে গ্রামের মুরব্বীদের জানাবো, গ্রামের মুরব্বীদের। এই দেখ গ্রামের মুরব্বীদের জানালে হয়, তবে লোকে তো খারাপ বলবে। সব যদি খারাপ বললো, যেরকম বইদের হাতে মার খাচ্ছি, এরকম সারা জীবন দুই ভাই মার খেয়ে যাই। তবে নিজেদের জায়গা বজায় রাখো। নে বিড়ি দে বিড়ি দে। কি মনে করছে একদম শেষ করে দেবো, বডিতে দু ভাগ করে দেবো, মাথায় বাজ ফেলে দেবো, ওকে যদি সামনে পাই গিলা খেলে দেবো। এই এদিকে আয়, এই বুক চামড়া এদিকে আয়, এদিকে আয়। মাথায় ঝেটার বাড়ি মেরে মাথা থেকে পাপুন বিষ তুলে ছাড়বো রে। কোথায় গেলি রে ওই মেরে খেকর নাটিয়ে? এই তোর মেরে ফেলে দেবো। এই যে এদিকে শোনো। বলো। দু ভাগরা ভাই কি গল্প করছিল? ও সকাল থেকে খুঁজে দিচ্ছে, ওর কোথায় ফেলে মারবো? ওর বাতার মধ্যে এখানে বেঁচে এবার ওরে। এই বুক চামড়া এদিকে আয়, এই এদিকে আয়। যারা আমাদের চিরশত্রু, যাদের ছ পুণ্য ডিউই না, সেই ছোট ওলাউটের সঙ্গে কি গল্প হচ্ছিল? এই মেয়া তুই কাকে কি কটু? ওই যে তুই আমার ভাতারকে কটু ছোট হ্যাঁ রে মালসামুখী, এই ভালো খাকি, এই সরু চুগলি, এই চাবলা মুখী, এই মালসামুখী, এই গামলামুখী, এই গামলা ছেড়ে গেল।
এই দেখুন, তোমার কতবার বলেছি ওর সঙ্গে লাগবে না, পারবে না, কোথায় করে দিয়েছে? আরে কোথায় দিয়েছে? আমার থোড়াই ফোড়া হয়েছিল, নাতি মেরে থোড়াই ফোড়া পেয়েছে। হ্যাঁ পুরো ছক্কা মেরেছে। হ্যাঁ। এর গায়ে বিশাল শক্তি। আচ্ছা। এর আদমন হরলিক্স খাইয়েছি। হ্যাঁ। শুধু ঘুষো লাগাও, ঘুষো। আয় দেখি আয়, এই মেয়ে নয় গামলা বাটি, ও তোর হামান দিচ্ছে ছেড়েছে, শিল নোড়ায় বেটে পেঁপে দে চেপে দে চেপে ভালো থাকি, আয়। জাগো তুমি যাবো। ও বাবা আমার পা কি হলো? এই যে বুগানি, এই বুকে কি আছে? বুগানি, এই বুকে কি হচ্ছে? মনে হয় পায়ে এক্সে করতে হয়। বলো ওটা বুকের পাতুল দিতে নাই, পায়ে এক্সে করতে দেন, আমি চিকিৎসা করি। এই তার কি মার মেরেছি? তার বুকের ওরে পাতুল দিচ্ছি, তার পাই একসে করতে হবে। দাদা মনে হয় তো মরে যাবে রে। ও তোর মেরে ফেল ভাই। লাগা। ও বাবা আমার দাদা মরে যাবে রে। ও বাবা আমার দাদা মরে গেল। ওই বুক ধরে ওই মরে গেল, ওই মরে গেল রে। এই, তোর বউ আমার বুকে পাতুল আছে, তোর ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো। এই ব্যবস্থা তোর করতে হবে না। হ্যাঁ? ব্যবস্থা আমি করতে চলে যাবো রে। কি করবি? এই বাস্তব ভেঙে দুটো করে দেবো। হ্যাঁ? আর এক সংসারে থাকবো না, আমি ভেন নেবো। হবে না, এই যা আছে সব সমান সমান ভাগ কর। তোর আমার ভাগ দিতে হবে। তুই বড় হনুমান ভাগ কর। দেখো তিনি আমি নেই, বড় হনুমান। আচ্ছা আমি ভাগ করলে তুই মেনে নিবি তো? অবশ্যই মেনে নেবো। তাহলে আমাদের একটা পুকুর, হ্যাঁ। 3 জন ভাগিদার। হ্যাঁ। বাবা তুই আর আমি। এই যে এদিকে শোনা, বলো। আগো আমার কি যে গাড়ি এটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। সমান করে ভাগ করবো যেন মাছ খাইতে পাই। এই গাড়িয়া কি? আগো যেটা ভাসুর ঠাকুর কইলা, দাদা গো পুকুরের বলে গাড়িয়া। সারা এল পলটের মাল বিয়ে করছি লাটে, ম্যাপের বাইরে থাকে, ওর ভাষা আমি নিজে বুঝতে পারিনি। পুকুরের বলে গাড়িয়া। দাদা কানের ডাক্তারের কাছে যুক্তিটা নিয়ে ফেলে কি বলি শোন, পুকুরটা উত্তর দক্ষিণ লম্বা, লম্বা পূর্ব পশ্চিম চওড়া। চওড়া। তাহলে উত্তর পূর্ব পাটটা তো থাক, দক্ষিণ পশ্চিম পাটটা বাবা থাক, আর মাঝখানটা আমার থাক। বাহ খুব সুন্দর ভাগ আছে, খুব সুন্দর। দাদা ভাগে ছিঁড়ি দেখেছো? পুকুরের পাড়গুলো সাধারণত 2 বাপও দেবে, মাঝখানে ও জল মাছ করে খাবে। যাবার আগে পুকুরে 20 মিনিটে চলে যাবো রে। এ ভাগ মানতে পারবো নি। এই 1.5 বিঘে জায়গা আছে, ভাগ কর। কর ভাগ কর। তুই ভাগ কর। না না, আমার ভাগ যখন তোর পছন্দ হচ্ছে না, হ্যাঁ। তুই নিজের ভাগ নিজে করে নে। হ্যাঁ করবো রে, করবো। কর। বাপের বেটা মতো করবো। হ্যাঁ। গ্রামের লোক দেখুক, ছোট ভাইয়ের বিবেকটা দেখু রে। হ্যাঁ, হ্যাঁ। যা আছে সব সমান ভাবে ভাগ করবো। কর। তোর 1 ভাগ, আমার 1 ভাগ, বাবার 1 ভাগ। কি বলি শোন, ওই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকটা আমার থাক। আচ্ছা থাক, থাক। থাক। আর অঘ্রান পৌষ মাঘ ফাল্গুনটা বাবার থাক। আচ্ছা থাকলো, থাক। থাকলো। আর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আর আষাঢ়টা তোর থাক। আচ্ছা থাক। এই থাক কি? না না থাক। এই থাক কি? আরে বাবা থাক। আমরা ধান ফেলবো হ্যাঁ। আর এই ওলাও তো রুইবে। কি ওই যে বুঝতে পারি। এই কি বুঝতে পারিনি? উঠে এসে বুঝতে কি পারি। বুঝতে পারিনি? ওই যে আই তো ধান ফেলবো। তাই নাকি? দাদা মানুষের আশা দেখো, কি সুন্দর করে ভাগ করলুম, ভাগটা মেনে নিতে পারলো না। তোদের আশা বেশি হয়ে গেছে রে। হ্যাঁ। ওরা ধান টান ফেলবে, তোলা হবে, রুয়েটে ধান টান কেটে খাওয়া হলো না। যে বাস্তারে আমি থাকবো না রে, এই বাস্তা ছিল আমি বেরিয়ে চলে যাবো রে। বেরো। হ্যাঁ চলে যাবো, বেরো। কাঁদতে কাঁদতে চলে যাবো। হ্যাঁ। যাবার সময় অভিশাপে চলে যাবো রে। বেরো, বেরো। হ্যাঁ তোর বউ মনে চলে যাচ্ছি, এখন চলে যাচ্ছি। এই চলে গেলাম। ভাই, ও তুই ডাকলি যাবে আপন করে, ডাকলি যাবে আপন করে, সে তো অসহায়। ভাই রে, দাদা রে ভিটি বাড়ি ছেড়ে যাই রে ভাই, যাই রে। যায়, হায় রে ভিটি বাড়ি ছেড়ে চলে যায়, যাই রে ভাই, যাই রে। হায় রে ভিটি বাড়ি ছেড়ে চলে যায়। যাই রে ভাই, যাই রে। হরিবল হরিবল। দেখো দিনি রাগের মাথায় ভাইটা ঘর ছেড়ে বার হয়ে গেল, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, আর এদিকে হরি বল এর আজকে তোমা খাবো। এই! কি হচ্ছে কি? আমার ভাই চলে গেছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, তুমি হরি বল করতেছো। সেই ভাই ভাই করতেছো। হ্যাঁ? চিরশত্রু ওরা আমাদের আবদ। হ্যাঁ? আবদ বিদায় হচ্ছে, এক্ষুনি 1 বালতি গোবর জল করে হ্যাঁ। সারা গ্রাম ছড়া মারবো। আচ্ছা। বলি শোনো, ডিজে বক্স ভাড়া করো। হ্যাঁ। আবদ বিদায় হচ্ছে, হ্যাঁ। বক্সে গান চলবে, পাগলু ড্যান্স, পাগলু ড্যান্স, পাগলু ড্যান্স।
বাবা কি মনে ফুর্তি দেয়, আপদ বিদায় হয়েছে, পাগলু ড্যাশ করবে। এই শোনো, হ্যাঁ? ওদের জ্বালা 6 মাস টিভি দেখতে পারিনি, হ্যাঁ। তুমি রিটেল এলাকায় চলে যাও, আচ্ছা। 6 মাসের রিচার্জ একসঙ্গে করে নিয়ে এসো। দেখো দিন কি মামার বাড়ির আবদার। কেন? ও দিয়ে কি মামার বাড়ির আবদার। কেন? দাদা 1 মাস হয় তবু ম্যানেজ করা যায়, এক গাই নাকি 6 মাসের রিচার্জ, টাকাটা কি তোর বাবা দেবে? সেই বাবা তুলে কথা বলে বুকের ওপর পা তুলে দেবো। বলি শোনো, হ্যাঁ? আমাদের আর কেউ নিতে ভাগিদার না। জায়গা জমি পুকুর কাল সব আমাদের হয়ে গেছে। সব আমাদের। পুকুরের যে চারদিকে পাড় আছে, হ্যাঁ। ওই পাড়টা কেন কোপাবো, হ্যাঁ। কুপিয়ে কি দেবো জানো? কি দেবে? সর্ষে ফেলবো। ওগো আমার কি হইল গো, ওগো তুমি কাই ঢুকি গেল গো, এখন আমার কি হবে গো, গটে টাকা পয়সা কিছু নাই গো। থাম আর কাঁদবানি, সে মুখ পড়া কে মনে করছে আজ বাদে কাল দশহারা, তার কি একটু চিন্তা আছে? এই আজ বাদে কাল 10 হারা কি রে? আজ বাদে কাল 10 শালা বলে আজ বাদে কাল 10 হারা, আর তুই কি কান্না কাঁদতেছি? ও গো তোমার কি হইল গো, কোথায় ঢুকে গেল গো, কোথায় পাট কান্না ছাড়া শালা লাঠের মাল। আজ বাদে কাল 10 হারা, 10 হারা। এই চিন্তা তোর আছে, চিন্তা আমার নি। এই কোথা কোথা পথে দিয়ে কটা করে বাকি আছে, কাঁদতে কান্না ছাড়াবা। চল 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 চল। এই কোথা কোথা পথে দেওয়া বল। এই যে তুমি তো জানো আমার গটে দিদি আছে। এই গটে কি? আগো গটে মানে একটা, দাদা গো গটে মানে একটা। আগো হ গো, সেই বলে হ্যাঁ গো। আগো জানো তো তোমার পাশে সরু আছে। সরু কি মানে সার? আগো না গো ভাগরা ভাই, আরে ভাগরা ভাইটা কি? আগো আমার ভগ্নিপতি গো। সে কি রে, তোর একটা দিদির 5টা স্বামী, এ কি করে হয়? এ তোর দিদি কি করে পারে রে? তোর দিদি তো গোটা দইপতি রে, ও তো পাণ্ডব বংশনে বসে আছে। ভীম যুধিষ্ঠির নকুল সহদেব তো সবার নেওয়া আছে তো। আগো হ্যাঁ গো, সেই বলে হ্যাঁ গো। আগো জানো তো তাহলে কাই কাই থাকে? কাই কাই? একজন থাকে বাংলাদেশের বর্ডার, Border। একজন থাকে দুবাই, দুবাই। একজন থাকে পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর। একজন থাকে সীতারামপুর, সীতারামপুর। আর সেই ছোটটা গো, ছোটটা ছোটরা কাই থেকে জানো তো? কাই রে? রায়দিঘি দমকল। তুই যা কলে ফেলে দিচ্ছি আমার তো দম বার হয়ে যাচ্ছে। তোর ভগ্নিপথগুলো পথ দিয়ে আমার ভিটে মাস্টার সাথে ব্যস্ত হবে রে। আগো হ্যাঁ গো, সেই বলে হ্যাঁ গো। বাবা এই গরমে মানুষ কাজ করতে পারে? তোমার কত করে বলেছি ওইসব পাড় কোপানো আমার দ্বারা হবে না। খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি দুটো রান্না করো, খাবো তো। বলতে লজ্জা করে নে? হ্যাঁ। তোমার সঙ্গে সমানে কোদাল কুপিয়েছি, হ্যাঁ। তাহলে আমারও কষ্ট হচ্ছে। তাহলে বাড়িতে এসে হাতাহাতি জোগাড় করতে হবে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। চলো চলো চলো। এই এদের বলবো, না কইতে হবে নি, ওদের বলবো না। সব বাদ, 2 লোকে কাজ করবো, 2 লোকে কাজ করে বেরিয়ে চলে যাবো একদম। এই দেখো কোচে গোলায় তৈরি করেছে কেন বলো তো? সেই কথা কথা করতেছ, চিরশত্রু আবদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আরে বাবা যত হোক সে তো আমার রক্তের ভাই নাকি। এই দেখো ও শ্বশুরটার গালে থেকে জল গুঁড়ো ছিল, ও তো সারা টালা কেউ নেই, ও শ্বশুর কি মারা গেল জিজ্ঞেস করে দেখো না। তা তোমার যদি দরদ উদলে ওঠে তুমি গিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ দাদা আমার ভাই, আমার জিজ্ঞেস করতে হবে। ও পরের বাড়ির মেয়ে, ও কি মার খাবে? মার খাই আমি খাই। বলি এ ভাই, ভাই রে। এই কে রে? ও বাবা কি ডেংরা দেখ, বলি এই কে রে? আমি তো দাদা তো। কে দাদা চিনি না রে। ও বাবা কি বিয়া কেলে দেখ, বলে কে দাদা চিনি না, আমি তোর বড়দা তো। এই বর্দা কাউকে কো ডাকতে যাবো? না যাইতে হবে নি। এই গুরুজন বলেছে যা যাবে না। ও বাবা বউ নাকি গুরুজন কিরম মাগের ভেড়া দেখ, ওই মায়েরই ভাই হাত জোড়ে করতে শুনে যা। এই দাদা হাত জোর করে কাউকে কো ডাকতে যাবো? যাও তাড়াতাড়ি চলে আসবো। এই গুরুজন বলেছে যা যাবে। দেখো দেখো দেখে দেখে শেখো। বল কি হতে বল। এ করছে তা গোলায় দড়ি করেছি কেন? তুই কিছু বুঝতে পারিনি? ওই যে কি হয়েছে কি? তোর কানে কিছু ঢোকে নি? ওই যে কানে কি ঢুকবে? তোর বিবেকে কোনো দংশন করেনি? কিরম কথাবার্তা দেখছো, বিবেকে কি দংশন করবে? সত্যি তুই কিছু বুঝতে পারিনি? কিচ্ছু বুঝতে পারি না শুনে না শোনার ভান করছিস? মায়েরই কিচ্ছু বুঝতে পারিনি, কি হয়েছে একটু খুলে বল। বলবো থাকে বলবো নি। ওই যে বলবি থাকে বলবো নি, কি হয়েছে বলবি তো? ওরে বাবা রে বাবা। বাবা বাবার কি হয়েছে? বলবো থাকে বলবো নি। খালি বলে থাকবে বলবি নি, কি হয়েছে বলবি তো? ওরে বাবার টেন। আচ্ছা বাবার টেনে হকারি করে সে আমিও জানি, তোর বৌদিও জানে, তুইও জানি, তা কি হয়েছেটা কি? বলবো থাকে বলবো নি। এই যে খালি বলে থাকবে বলবো নি, কি হয়েছে বলবি তো? ওরে বাবার টেনে চাপা পড়ে মারা গেছে। কোচি বাবা টেনে চাপা পড়ে মারা গেছে, আমাকে আর কত জানানোর প্রয়োজন মনে করলি না? নিজে গড়াগড়ি করে বাড়ি চলে এলি। জানাবার সময় আছে? তোদের সঙ্গে ঝগড়া করে হ্যাঁ। তোর বউ মানে বিদেশে চলে যাচ্ছিলাম, যাবার পথে দেখি না ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা। আর বাবার ট্রেনের নিচে কোথায় ঢাকা পড়ে আছে দেখা পাইনি। বাবার ওই আইডেন্টি কার্ডটা, জামাটা রক্ত অবস্থা পড়েছিল, সেইগুলো গুড়ে নে গোলায় দড়ি করে আর কাঁদতে কাঁদতে ঘরে চলে এসেছি রে।
আচ্ছা কোচে, আমি তো বাবার বড় ছেলে, আমি যদি না গোলায় দড়ি করি বাবার আত্মা কি শান্তি পাবে? শান্তি পাবে হ্যাঁ? সে চিন্তা আমার আছে। হ্যাঁ? তোর জন্য জামা কাপড় সবকিছু এনেছি। আমার জন্য? যা যা ও বাবা। যা গলা ধরে করে যা 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 এ করছে করছে ইয়ে করছে নেকা ষষ্ঠী এখন ভালো আছি ভাই। ভালো আছি ভাই, এইটা গন্ডগোলের মাস্টার। এ করছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বলা হয়ে গেছে ভাই। সবার বলা গেছে দুটো জিনিস বাকি আছে। কি কি? নামের দলটার বাম ঘন্টা। এ ও চিন্তা করতে হবে না। যা চিন্তা তুই করে রেখেছিস। এই ও চিন্তা মানুষে করে না। আর কি হতে কি ওই যে ও তো আমাদের ঘরে আছে। এই ঘরে আছে মানে? ওই যে তোর বৌদি, হ্যাঁ ও তো বড় খুলি বংশের মেয়ে। এই দেখ যা বলিছি আর বলিনি, একবার যদি খোল ধরেছে খোলের পুরো গাপ তুলে দিয়ে ছাড়বে। আর বৌমা হ্যাঁ। দেখে দেখে ভট্টাচি বাড়ির মেয়ে এনেছি, আবার বামুন ভাড়া করবি কেন রে? তুই যদি বয়সের বড় না হতি না মেরে তোর কাপসা কেটে দিতুম। হ্যাঁ? এই ও লাটের মাল, ভাষা বলতে পারবে না, কাউটু মাটু করবে, বাবার কাজ তো পুরো কেটে যাবে। ও বৌমা পারবে নি? আগা চৌকা ভুলে যাবো, হ্যাঁ। শর্টকাটে ঝেড়ে দেবো। এ, পারবে তো পারবে তো। ভাষা দেখ যে কোটা ভুলি যাব শটে কাটে ঝেড়ে দেবো, তো ঝাড়া না চামড়া কেটে দেবো। এদিকে কাজে বস, এই দেখো সেই রমেশকার বাড়িতে নালটা একটু নিয়ে এসো, বাজাও বাজাও বাজাও। কাজে বস কাজে বস কাজে বস। আমার কাজ বলে তো। কি বলি শোনো, বাবা শেষ করে আমরা করতেছি, গ্রামের লোক দেখুক আশপাশের লোক দেখুক যে হ্যাঁ ছেলেরা ভাত করে দেন, কি আছে কিভাবে বাবার কাজ এরা করছে। তুমি একদম ঠিকঠাক ভাবে মন্ত্রগুলো বলে যাবে, বলো। খুব সুন্দর ভাবে বলবে। তোমার রেডি হয়েছে তো? আমরা পুরো ready হয়েছি। রেডি হয়েছে? হ্যাঁ। এবার খুলে বুঝো। হায় হায়, শালা বলে খুলে বুঝ। আগো খুলে বুঝো। তুই সেই কথা বলতে আমার তো জীবন উড়ে গেছিল, বলে খুলে বুঝ। ওই হইল এদিকে আইসো তো। একটু ভালো করে বল মা। বলো বলো নভ। এই ন ভ কি? আগো নম। তা সেইটা বল, তুই ন ভ করে ঠেলে আগো উঠেছিস, হ গই হইল। সেই বলে হ গো হইল। ওই হইল লাও তো। বলো বলো। বলো নম বিষ্ণু। ও নেই বিষ্টু, ও নেই বিষ্টু, বিষ্টু তো ভ্যান চালাচ্ছে তো মা। দাদা গো, আমাদের গ্রামে বিষ্টু সে ভ্যান চালায়, ও মন্ত্রে বেঁচে বেঁচে তার নাম বলতেছে। এই দেখ তোর কাপ শাক কেটে দেবো। ওই হইল এদিকে আইসো তো। বলো ভালো। বলো এসো। এসো। পুষ্পাঞ্জলি। এই এখানে কি ঠাকুর পুজো হচ্ছে? না গো। এখানে তো বাবা দোষার কাজ হচ্ছে, তা পুষ্পাঞ্জলি দিচ্ছি তুই। ওই হইল। সেই বলো হইল, আগো হ গো। সেই হব নিস। বলো বলো। বলো স্যান্ডেল লাগাতে। শালা দে ঢুকি দে, দে ঢুকি দে, শালা গর্তের ভিতর ঢুকে দিচ্ছে। দাদা বলে সান্ডেল গর্তে, ওরে আমাদের গোত্ত হলো সান্ডেল। হ্যাঁ। তুই ঠিকঠাক ভাবে বল, বাবার কাজ পুরো ঘেটে যাবে রে। কি করবো তো? দেড় মাস তো জিপ ছিলিনি, ও। ওই জন্য জিপ দিয়ে সব হড়কি বাড়ি যাটে। জীবের ভিতর বাড়িতে ঘষে দেবো। ওই হইল। সেই বলো হইল। লও তো। বলো। বলো বলো। বলো কিরা কার্যে কিরা কার্যে শুভ লগ্নে। ও আয়, আয় তোদের চারা দেখ করে দি। শালা জানে এখানটায় বে হচ্ছে জানো। তোর আর আমার বিয়ে হচ্ছে না গো। তা না গো, তা তুই এখানে দোষের কাজে তুই লগ্নের মন্ত্র বলতেছি। কি করবো তো? আমি যখন মন্ত্র শিখি, হ্যাঁ। পাশের ঘরে বিয়ে হয়েছিল, হ্যাঁ। তো বিয়ের মন্ত্রটা ছাড়ি দিলি। তো ঝাড়া না চামড়া কেটে আগো দেবো। হ গো। সেই হগ ওই হগ হইল। ভালো করে বল। ওটা লাস্ট মন্ত্র। বলো। ভালো করে কইব। হ্যাঁ, বলো। বলো বাবা বাবা। বাবা বাবা। বাবার পর্দায় নম। হায় হায় বলে বাবার পর্দায় নম। ওরে ওটা বাবার পিণ্ডায় নাম হবে রে। শালা আমি পাগলা হয়ে যাবো, আর হবে রে। আমি পাগলা হয়ে যাবো শালা। এই হ্যাঁ? তোর মারের দরকার, এ, আমি কি জানি ওরকম করে বল। তোর জন্য কাজ আজকে ঘেটে গেল। কি হয় বললি? কি বলি শোন, যা তোর হয়ে গেছে হ্যাঁ। নিজেদের মন্ত্র নিজেদের বলতে হবে। আমি তো বাবার ভাত খোরা দিইনি, না। বাবার পিন্ডিটা দেবো, বলবো বাবা তোমার তো ভাত খোরা দিইনি, এই শেষ পিন্ডিটা দিচ্ছি তুমি গিলে নাও। কি হলো, ছুট মারলি কেন? শোয়ার বাচ্চা মনে হয় আশপাশে ঘোরাফেরা করতে রে। আমি শুনেছি বৌমা থেকে তো নেই খুব ভয়, ভূতের থেকেও ভয় আছে। খুব ভয়। হ্যাঁ? এই কি বলি শোন, বল। তুই আমার গা ধরে থাক, হ্যাঁ। বাবার পিন্ডিটা কেরম করে দি শুধু দেখ। বাবা বাবা বেঁচে থাকতে অনেকে তোমায় দেখেছি বাবা, দেখেছি বাবা। শেষ পিন্ডিটা খেয়ে আমাদের উদ্ধার করো বাবা। না বাবা গিলে না গিলে না গিলে গিলে। কি ভাগ করে আমার গোষ্ঠীর পিন্ডি কি ভাগ করে আমার ছোটটা বইবার কি ভাগ করে আমার ছোটটা বইবার। এই তোর বারবার বলেছি তোর কাঁচা মারা ঠিক হয় না, ওই জন্য বাবার আত্মা দোষ হয়েছে রে। ও বাবা রে মরে যাব জীবন বুঝি যাই চলে। আর
পড়লে ইঁদুর জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। হবে শুরু। এই ইঁদুর জাতি কলে মানে? বুঝতে পারিনি না। ইঁদুর যদি একবার জাতি কলে ঢুকেছে, হ্যাঁ। একেবারে জাতি কলে এমন ছুপুনি দেয় না, ইঁদুরের দমা খেয়ে যায় রে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়লি। দাদরারে হরি নামে কেন করে বাবা জালি? এই করে চুগলি, আমি ভুল পেয়ে গেছি। নিজে ভুল মন্ত্র বলে আমার দই যাচ্ছে। হ্যাঁ তুমি তো রাজা কেন, ও তো ঠিক বলছে। এখানে দাদার হরিনাম হচ্ছে, তুমি কার বাবা যাচ্ছ? ওই জন্য তো বাবার আত্মার দোষ হয়েছে। বাবা যদি একবার খেপে গেছে না, তোমাদের মুন্ডু পুরো ছিঁড়ে দেবো। ও বাবা রে, মরে যাবো, জীবন বুঝি যায় চলে। পড়লে ইঁদুর জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়লি। দাদরারে হরি নামে কেন করে বাবা জালি? মরে গিয়ে এলে আবার। চেয়ে দেখ না তোর মার ভাতা। তোমার বাচ্চার ভাষা দেখ, টাটকা টাটকা ভাষা বলতেছে, তোমাকে তোর মার ভাতার। ওরে আত্মা মনে হয় বেশি করে দোষ পেয়েছে, সত্যি সত্যি আমাদের মেরে ফেলে দেবে। মরে গিয়ে এলে আবার। চেয়ে দেখ না তোর মার ভাতা। মরে গিয়ে এলে আবার। চেয়ে দেখ না তোর মার ভাতা। আরে পলাশ বলে গানের ছলে এমন ভুল হবে না তো আর। এ কি ভাগরে আমার ছোটকা বইবা। এ কি ভাগরে আমার ছোটকা বইবা। এই কথা বলে আত্মা যদি দোষ পায়, তার মাথায় লাঠি মেরে দোষ কাটাতে হয়। এই মাইনে কি হবে? এমন মার মারবো, শুয়ার বাচ্চা দোষ পায় আজকে ছাড়াবো। আমার সঙ্গে থাক শুধু। আমি বেঁচে আছি, জানতো পিন্ডি যাচ্ছে, পিন্ডি দেওয়া স্বাদ আজকের মেটাবো। ওরে কোচি, বাবার মাথা ফেটে যে রক্ত বের হচ্ছে। খোকারে আজ তোদের জন্য বিদেশে টেনে টেনে আমি হোকারি করতে গিয়েছিলাম। আর ওই যে উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটেছিল না রে খোকা, ওই ট্রেনেতে আমি ছিলাম রে খোকা। যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই তারা আমার বাঁচিয়ে ফিরিয়ে দিল, আর তোদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে তোরা আমায় মেরে মাথা ফাটিয়ে দিলি খোকা। খোকা রে, ওই যে দেখ রে খোকা, তোর মা আমাকে কেন হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে, আমার পায়ের তোলা থেকে কেন মাটি সরে যাচ্ছে বলতে পারিস খোকা? কেন আমি দু চোখে দেখতে পাচ্ছি না? এই ছোট দাঁড়িয়ে থাকে রে ভাই, চল বাবাকে নিয়ে সবাই মিলে হসপিটালে। দরকার নেই গো, দাঁড়ের দরকার নেই রে ভাই, কারণ বাবা যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কি বলছো কি? বাবা যে মারা গেছে। না! তোমরা কি আমার বাবাকে ছুঁবে না? তোমরা কি আমার বাবাকে ছুঁবে না? আজকে তোমাদের জন্য না, আমার বাবাকে আমি যে নিজে হাতে পিঠে মারলাম, আজকে তোমাদের জন্য। আমাদের সোনার সংসারটা না পুরো শেষ হয়ে গেল গো, শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের। আমি তোর বড় বন্ধু তোর কাছে ক্ষমা চাইছি। তোকে বর্তমানে বাবা মা ভাই বোনেরা পরের বার থেকে এইভাবে সংসার ভেঙে ছাড়কার করে দেবে না, তাহলে আমার মধ্যে আরো পস্তাতে হবে। ছোট তুই আমাকে একটু আর ক্ষমা করে দে রে ভাই, একটু তুই আমাকে ক্ষমা করে দে। আগো, মানুষ জীবনে অনেক ভুল করে থাকে, সেই ভুলটা আমি করছি, জানি সেই ভুলের ক্ষমা হয়নি। পারলে তুমি আমায় ক্ষমা করে দাও গো, পারলে তুমি আমায় ক্ষমা করে দাও। এ আমি কত বড় পাপ করেছি ঈশ্বর, এ আমি কত বড় পাপ করেছি। যে বাবা ছোটবেলা থেকে কোনো মার স্নেহ মমতা বুঝতে দেয়নি, না কি খাইয়েছে আমাদের এত বড় করলো, সেই বাবাকে না আমি যে নিজে হাতে পিটিয়ে মারলাম ঈশ্বর, আমি যে নিজে হাতে পিটিয়ে মারলাম। আমার মতো অপরাধী এই পৃথিবীতে একটাও কেউ নেই ঈশ্বর, একটাও কেউ নেই। যে বর্তমান সমাজের মানুষ, আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে বলবো, আমাদের মতো সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম নেয়, জন্মের পরে না সেই সন্তানকে যেন কানে বিষ দিয়ে মারা হয়। কারণ আমাদের মতো সন্তান যদি এই পৃথিবীতে বেঁচে থাকে না, কোনো বাবা মা ভালো থাকবে না গো, কোনো বাবা মা ভালো থাকবে না। বাবা আমি যে পুরো পাপ করেছি বাবা, আমি যে বড় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও।
ওরে ভাই, তোর মনে পড়ে বাবা বেঁচে ছিল তখন বলতো বাবা যখন মারা যাবে বাবার মৃতদেহটা নিয়ে ওই শান্তিপুরে যেতে। চলো আমরা আমরা সবাই মিলে বাবার মৃতদেহটা নিয়ে যাই ওই শান্তিপুরে। তাই চলো। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি না ক্ষমা করো আমরা কি মনে শান্তি পাবো না বাবা? তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে? বাবা তোমাকে মনে তোমাকে মনে তোমাকে মনে পড়ে তোমাকে মনে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। বাবা তোমাকে মনে